এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়া রূপা ব্লগ। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। তো ব্লগটা শুরু করলাম। এখন হচ্ছে দুপুরে 1টা বাজে, কিন্তু আমাদের বাচ্চারা পড়াশোনা করতেছে। সবগুলো বাচ্চা হচ্ছে পড়াশোনা করতেছে। তো এখানে আছে কে, নাম বলো? আরিশা। আরিশা। এটা কে? আরিক। এটা হচ্ছে আরিক। এটা হচ্ছে দুষ্টু, সবচেয়ে দুষ্টু ছেলে হচ্ছে জায়ান। তো জায়ান হচ্ছে আজকে অনেক পড়াশোনা করেছে। এই যে শীতগুলা সব শেষ করবে, পড়াশোনা করবে। জায়ান প্রতিদিনই পড়াশোনা করে। আর জায়ানের হচ্ছে 22 তারিখে হচ্ছে গ্রিন হার্ডে পরীক্ষা, 20 তারিখ হচ্ছে ইন্টারভিউ। আপনারা সবাই জায়ানের জন্য দোয়া করবেন। আর এই যে আরিশা তো আজকে পুরো বই শেষ করে ফেলতেছে, পুরো ম্যাথ বুকসই শেষ করে ফেলতেছে। তো যাই হোক, বাচ্চারা এই দুপুরবেলায় বাচ্চাদেরকে নিয়ে পড়তে বসলাম। তো আরিক হচ্ছে স্কুল থেকে আসছে, এসে যখন দেখতেছে যে জায়ান এবং আরিশা পড়াশোনা করতেছে, তো ও পড়াশোনা করতে বসে গেল। না, আরিকে অনেক সুন্দর, মাশাআল্লাহ, আরিক অনেক সুন্দর পড়াশোনা শিখে গেছে। আরিক অনেক সুন্দর ক খ লিখে ফেলছে। তো আসলে 3 দিন যাবত ভিডিও দিতে পারছি না, কারণ হচ্ছে ভিডিও আমি প্রতিদিন পাবলিশ করি, কিন্তু হচ্ছে ইউটিউব থেকে আমার ভিডিওগুলো হচ্ছে ডিলিট করে দিচ্ছে। কেন দিচ্ছে? বৃষ্টিতে বাচ্চারা ভিজেছিল, ওইটার একটা ফুটেজ নিয়েছিলাম। সেই ফুটেজের জন্য হচ্ছে আপনার মানে ইউটিউবে যে টার্মস এবং রুলস রয়েছে, সেই রুলস নাকি লঙ্ঘন করা হয়েছে। তো যার ফলে হচ্ছে আমার ওই যে বৃষ্টিতে ভিজার ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছে। তো সেই ডিলিট করার পরে আমি আর ভিডিও দেই নাই। সবচেয়ে বেশি দুষ্ট হচ্ছে জায়ান। জায়ান আরিককে ডিস্টার্ব করে। আরিক কত লক্ষ্মী ছেলের মতো সব লেখা শুরু করে দিচ্ছে। না, কথা বলতেছে না। তো আমি এখন কথা বলছি, তুমি ডিস্টার্ব করতেছো কেন? তো যাই হোক, বাচ্চাদের ডিস্টার্ব হবে একটু। বাচ্চাদেরকে পরে আর হয়তো বা আধা ঘন্টার মতো পড়াবো, তারপর হচ্ছে ওদেরকে শাওয়ার করতে দিব, প্লাস হচ্ছে ওরা খাওয়া দাওয়া করবে। তারপর দেন আমরা হচ্ছে আমি আর জায়ান হচ্ছে বিকেলে কোচিংয়ে যাব। তো জায়ানের হচ্ছে ফ্রাইডেতে হচ্ছে ইন্টারভিউ, আর স্যাটারডেতে হচ্ছে রিটেন পরীক্ষা। তো সবাই জায়ানের জন্য দোয়া করবেন। অনেক চেষ্টা করতেছি গ্রিন হার্ডে ভর্তি করানোর জন্য, কিন্তু কপালে থাকলে হবে, কারণ সিট থাকে কম, ক্যান্ডিডেট থাকে বেশি। তো ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। চালের রুটি ঈদের মধ্যে প্রথম বানাচ্ছি। আমিও ভালো পারি না, আমার হেল্পারও ভালো পারে, দুজনে মিলে বানানো হচ্ছে। আর রুটিটা ছেঁকবো হচ্ছে মেশিনে, কারণ হচ্ছে রুটি মেকারে, কারণ হচ্ছে তাহলে হচ্ছে দাগ টাগ হবে না, সুন্দরভাবে হচ্ছে রুটিটা ভাজতে পারবো। ওইটা তো ভাজা যায়, ওইটা তো দাগ ছাড়া ভাজা যায়, কিন্তু আমি রুটি মেকার আসছে যেহেতু, তাহলে রুটি মেকার দিয়ে ভাজি। তা একটা রুটি দাও। রুটি কি না গাছ কই হয় পাঁচটা বলে দেয় পাঁচটা বলে দেয় আর জাইমা কি আরিশা ওয়েট করতেছি জায়ানের জন্য। না, জায়ানের কোচিংয়ে ওয়েট করতেছি, জায়ান কখন বের হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ অনেক ভালো আছেন।
তো আমি এবং আরিশা আমরা দুজন হচ্ছে ওয়েট করতেছি জায়ানের জন্য। জায়ান কোচিংয়ে আছে, তো জায়ান বের হইলে চলে যাব জায়ানের ফুপির বাসায়। আর জায়ানের ফুপির বাসায় আরিশাকে নিয়ে যাব। এই যে মাটির পাতিলে ডাল রান্না করছি, তো এখন ডাল বাগার দিব। আমি বৃষ্টিতে অনেক গোসল করছি। এই যে বাগার দিয়ে দিলাম। ডালটা কেমন হয়েছে? খুব সুন্দর না? মাটির পাতিলের রান্না। আজকে আপনাদের সাথে ডাল রান্নাটাও দেখালাম। মাটির পাতিলে যে ডালও রান্না করা যায়। জান, তুমি জানতা মাটির পাতিলে রান্না করা যায়? কিভাবে জানতা? তুমি কখনো দেখছো না? বৃষ্টিতে ভিজে কেমন লাগছে? ভালো। ভালো, ফিলিং গুড। জানো আমি নাক দিয়ে বাঁশি বাজাইতে পারি। দেখাও তো কি নাক দিয়ে বাঁশি বাজায়। দেখেন আমার ছেলে নাক দিয়ে বাঁশি বাজায়, কত প্রতিভাবান ছেলে। আজকে রান্না করছি মাটির পাতিলে বেলে মাছ ভুনা করবো, এই জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই যে হচ্ছে বেলে মাছ, এগুলো হচ্ছে মাটির পাতিলে ভুনা করবো। তাহলে আপনাদেরকে মাটির পাতিলে সব কিছু রান্না করে দেখালাম। মাংস কীভাবে রান্না করা হয় দেখালাম, ডাল কীভাবে রান্না করতে হয় দেখালাম, মাছ কীভাবে রান্না করতে হয় দেখালাম। আর আজকে এখন দেখাচ্ছি হচ্ছে মাছ ভুনা। মাটির পাতিল হচ্ছে খুবই স্বাস্থ্যসম্মত, যেটা অন্য কোনো হাত পাতিলে হচ্ছে পাবেন না। এবং মাটির পাতিল কিন্তু সস্তা না। এইটা যদি 250 টাকা 300 টাকা হয় তাহলে কি সস্তা হয়? এটা তো যে কোনো সময় ভেঙে দিতে পারেন। মাটির পাতিল কিন্তু একদম সস্তাও না, ভালোই দাম আছে। তো এখন হচ্ছে আমি মাছে যা যা মশলা করে খান সব মশলা দিয়ে দিবেন। এক একজন এক এক রকম মশলা খায়, কেউ আদা বাটা রসুন বাটা ওগুলোও খায়। আমার কাছে মাছে না আদা বাটা রসুন বাটা এত বেশি একটা ভালো লাগে না, তাই আমি এগুলো স্কিপ করছি। আর আপনারা খেতে চাইলে খেতে পারি, তো আদা বাটা দেওয়া যায়। আমাদের তো অতটা ভালো লাগে না, একটু জিরা দিয়ে দিলাম আজকে। একটু আদা বাটা দেওয়া যায়, কিন্তু মাছের রসুন একদমই না। তো একটু আদা বাটা দিয়ে দিই নাকি, দিলেও চলে, না দিলেও চলে, দিব কিনা বুঝতেছি না। কারণ আদা বাটা দিলে মাছের টেস্টটা আবার অন্যরকম হয়ে যায়, এই জন্য হচ্ছে পরে আর ভালো লাগে না, তাই স্কিপই করলাম, দিব না। কারণ এতগুলো বড় বড় মাছ যদি খেতে ভালো না লাগে, মোটা না হয়, সেই জন্য হচ্ছে দিচ্ছি না। আর এটা ভালোভাবে কষুক, তারপর ফিরে আসছি। মশলা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম, বেলে মাছগুলো। এগুলো আমি আস্তে আস্তে রাখছি, কারণ হচ্ছে এত নরম মাছ, এটা হচ্ছে রান্নার সাথে সাথে হচ্ছে বলে ঝুড়ি হয়ে যাবে। তো বেলে মাছের ঝুড়ি বোনা, মাছের ঝুড়ি। এটার মধ্যে আরেকটা মজার জিনিস দিব, সেটা দেখতে চাইলে ওয়েট করতে হবে। এই যে দেখুন মাছগুলো কিন্তু আর আস্ত নেই, নাড়াচাড়া করতে করতে মাছগুলো হচ্ছে ভেঙে গেছে। এই জন্য মাছগুলো কি আর কাটা হয় না, এই যে নাড়াচাড়া করছি আর মাছগুলো হচ্ছে ভেঙে যাচ্ছে। তো এখন আপনার যে টুইস্টটা বলছিলাম, যে এখন আমি হচ্ছে কিছু লেবু পাতা দিয়ে দিলাম, এতে করে স্মেলটা খুব ভালো আসে, খেতেও বেশ লাগে। তো আজকে রান্না করলাম কি লেবু পাতা দিয়ে বেলে মাছের ঝুড়ি। তো এটা হচ্ছে এখন যখন তেলটা ভেসে উঠবে তখন হচ্ছে এটা নামিয়ে নেব।